তো যুবক ভাইয়েরা ইসলামের পথে আসতে পারছে না, এর সবচেয়ে বড় কারণ নারীর ফিতনা এই যুগে অনেক বেশি বেড়ে গিয়েছে। যুবক ভাই, কিছু কিছু মেয়ে রাস্তাঘাটে এমন ভাবে হাঁটে, বোরকা নাই, হিজাব নাই, নেকাব নাই, এমন টাইট ফিটিং বোরকা পরে যুবকদের ঈমান চরিত্র সব নষ্ট হয়ে যায়। যুবক ভাইয়েরা, আল্লাহ সেই মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন। আমি আসিফ, আমারও ছোট বোন আছে, আমারও বড় বোন আছে। তবে আমরা সেই শিক্ষা দিয়ে বড় করেছি বোনদেরকে যে তারা কখনো হিজাব ছাড়া বাহিরে বেপরদায় হতে পারবে না। ঠিক কিনা বলেন? আমি বাপ, মেয়ের বাপ, আমি যদি বলি আমার মেয়ে বেপরদায় গেলেও ঠ্যাং ভেঙে ফেলবো, মেয়ের কোনো ক্ষমতা না বাহিরে বেপরদা বের হওয়ার। যুবক ভাইরা, সবচেয়ে বড় দোষ কিন্তু বাপেরই এখানে। বাপেরা সুযোগ দেয়, বয়স তো কম, যাক না একটু ঘুরু। এরকম বাপ যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা আছে না? আছে না? আজকে যেই মেয়ের বয়স 16 বছর পার্কে প্রেম করছে, ওর 17 বছর আসার আগেই ওর সতীত্ব হারিয়ে যাবে, ওর সম্মান মাটির নিচে মিশে যাবে। যুবক ভাইরা, অতএব এই দেশে ইসলামের রাজ কায়েম করতে হলে যুবকদেরকে আল্লাহর পথে আসতে হবে। আর যুবকদেরকে আল্লাহর পথে আসতে হলে প্রত্যেকটা নারীর জন্য পর্দাকে বাধ্যতামূলক করতে হবে। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ছি আমিন। কথা আর ডান বাম বাড়াতে চাচ্ছি না, আমরা 3টা তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইরা। অনেক কষ্টে আছে এরা, সামনে শীতকাল তো। আমার আব্বাজান যারা আছেন, এত পায়ে দাঁড়া পায়ে দাঁড়া পায়ে দাঁড়া, এই ডায়লগ বাদ দেন। বল বাবা তুই বিয়ে কর, তুই পায়ে দাঁড়া পর্যন্ত আমি বাপ তোর বউকে চালাবো। এই চিন্তা বাপের হইলে প্রত্যেকটা যুবক বিয়ে করতে পারে, জেনার থেকে তারা বেঁচে যায়। অথবা মেয়ের বাপই বলুক না যে বাবা তোমার চাকরি নাই, আহা আই এম সো স্যাড, খুব কষ্ট লাগলো তোমার এই কষ্ট শুনে। তো বাবা শোনো, আমি আসলে ব্যবসা করি, তো আমার মেয়েটাকে তুমি বিয়ে করে ফেলো। তুমি চাকরি না পাওয়া পর্যন্ত, ব্যবসা না পাওয়া পর্যন্ত, প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমার মেয়ে আমারই ছিল, আমারই থাকবে, তার সবই আমি দিব। বাট তুমি বিয়ে করে রেখে দাও, তুমি যখন প্রতিষ্ঠিত হবা তখন তুমি তাকে রাজকন্যার মতো বাসায় নিয়ে যাবা। ওয়াল্লাহি বগুড়ার ভাইরা, প্রত্যেকটা মেয়ের বাবার চিন্তা টাকা বাদ দিয়ে যদি চরিত্রবান যুবকের প্রতি থাকে, আমার বিশ্বাস এই দেশে 90% জেনার রেট কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ ভাই, মেয়ের বাপকে, মেয়েই তো উল্টা। মেয়ে একজনকে বলছে, বাপকে বলছে আপনি এত সুন্দরী মেয়েটা এই টাকলার সঙ্গে। তো মেয়ের বাপ কি বলছে জানো? বলছে বাবা सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাপ আছে টাকা থাকলে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। বাবা যান, আপনি তো টাকাওয়ালা পাইলেন, বাট চরিত্রবান যুবকের সন্ধান আপনি পাইলেন না। আপনি আজ বুঝবেন না, বুঝবেন কাল, মাথায় আপনি থাপ্পড় দিবেন, কাজ হবে না কাল। অতএব সময় থাকতে প্রত্যেকটা যুবককে চরিত্রবান মেয়ের সঙ্গে টাকার জন্য নয়, আল্লাহর দ্বীনের জন্য বিয়ে দেওয়া দরকার। যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আমার কোনো মায়ের সাথে বোনের সাথে কোনো দ্বন্দ্ব আছে বগুড়ার ভাইয়েরা? না, আমি শুনি না, আমি কথা বলবো না। বলেন আছে? আছে আছে। আপনারও বোন আছে, আমারও বোন আছে, আপনারও মা আছে, আমারও মা আছে। স্পষ্ট কথা ভাই, যেই মেয়ে আমাকে টাকার জন্য বিয়ে করতে চায় ও তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যুবক ভাইরা, যে মা আমাকে আল্লাহ রসুলের জন্য বিয়ে করতে চায়, দিনের জন্য বিয়ে করতে চায়, সে তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা বলে? আল্লাহ সিঙ্গেলদের কষ্ট শীতকালের আগেই দূর করে দিক। এ বোঝে নাই রে সোনামণিরা, বোঝে নাই। আরেকবার জোরে সোরে কর না আমিন। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, একটু গলাটা ঠিক করে নেন। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, তোমরা চুপ থাকবা। ফ্যানটা অফ করে দেন, ফ্যান থাকলে সাউন্ডটা খুব খারাপ শোনা যায়। বিবাহিত ভাইরা সবাই রেডি আছেন তো? আরে यार बताओ, রেডি हो तुम लोग? বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
এই সাউন্ড ভালো আছে সিঙ্গেল ভাইরা, তোমরা হেরে যাবে নাকি আজকে? সিঙ্গেলরা একটু শ্বাস নাও। এবার দেখি সিঙ্গেল ডাক পারে নাকি আসলে বিবাহিত জোর বেশি ছিল। লিল্লাহি তাকবীর। আপনারা এখন বিবাহিতরা 80 নাম্বার কম পেয়ে ফেল। সিঙ্গেলদের গায়ে কষ্টের জন্য জোরই আছে একটা আলাদা। আচ্ছা, আমরা এবার সবাই মিলে তাকবীর দিব। সভাপতি সাহেব সহ আমি সহ সবাই স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? সেই লেভেলে তাকবীর দিবেন। বগুড়া সুলপুর রেডি সবাই? একবার দিবেন জাস্ট এমন জোরে প্রত্যেকটা মায়ের কানে যাবে, বোনের কানে যাবে, মাহফিলের মঞ্চ একটা কাঁপুনি ভাব আসবে, ঠিক আছে? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, ওকে সংসদে জালো, লেটস ট্রাই अगेन। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, শেরপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই পড়া আমিন। কোরআনটা আমি ডানে রাখলাম, একটা কথা বলে কোরআনে যাচ্ছি। আমি যে হাদিয়া নিয়ে আসছি এটা হচ্ছে আমার পাকিস্তানি একটা টুপি। আমি জানি এটা অনেক দামি না, বাট কাউকে কেউ ভালোবাসলে তার সব জিনিস তার কাছে দামি হয়ে যায়। এই টুপিটা আমি স্পেশালি আমার জন্য কিনেছি। আমি এটা দীর্ঘ লম্বা সময় ইউজও করেছি। আমার অনেক ওয়াজ ইউটিউবে এই টুপি পরে করা আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। এই টুপিটা আমি, यार ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है। যে কোনো একজন, জাস্ট সিঙ্গেল পার্সন একজন পাবা। শর্ত একটা, আমি স্যারের সামনে রাখলাম, আমাদের হাজী সাহেবের সামনে, যেই যুবক এখন থেকে নিয়ে আমি যে ওয়াজটা করব শেষ পর্যন্ত যদি শুনতে পারে, আচ্ছা সুযোগ আছে একটা, যদি তুমি চাও, আমি যুবকদেরকে বলছি, তুমি বলে রাগ করবেন না, যদি তুমি চাও তোমার মোবাইল ফোনের নোট প্যাডে লিখতে পারো আমি কি কি বলছি এখন থেকে, অথবা তুমি চাইলে তোমার কাগজে কলমে লিখতে পারো। আমি জাস্ট শেষে গিয়ে আমার পুরো ওয়াজ থেকে কিছু প্রশ্ন ছুড়ে দিব, যে যুবক দাঁড়াবে ও উত্তর করতে পারলেই তার মাথায় টুপিটা আমরা পুরস্কার হিসেবে, সম্মান হিসেবে পরিধান করিয়ে দিয়ে দোয়া করে উইল গো ব্যাক টু হোম। বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রশ্ন করছি, উত্তর দেন। বলেন তো আমাদের ইসলামের মোট খলিফা, খুলাফায়ে রাশিদিন মোট কয়জন? আমি ইঙ্গিত দিয়ে আগেই বলে দিয়েছি, বলেন সবাই কয়জন? First one is Abu Bakr radiyallahu ta'ala an. Second one is Umar Farooq radiyallahu ta'ala an. Third one is Usman Ghani radiyallahu ta'ala an. Fourth one is Ali radiyallahu ta'ala an. আজকে এই চারজন সাহাবীর জীবন থেকে আমরা শেষ সাহাবী, শেষ খলিফা, যার নাম হচ্ছে আসাদুল্লাহ আল গালিব, যিনি জাস্ট আল্লাহর রাসূলের সাহাবী নয়, তাকে বলা হতো আল্লাহর সিংহ। আরে यार জোর সে পড়ো সুবহানাল্লাহ, আরেকবার মন থেকে পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা আমাকে উত্তর দেন, সাহাবীদের একটা সম্মান আল্লাহর চোখে, মানুষের চোখে, নবীর চোখে, যুবক ভাইরা বলেন তো সবাই আছে না নাই? কোরআন কি বলে একটু খেয়াল করা ট্রাই করেন। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? একটা সোনামণি, সোনামণি এই যে বসো, ওখানে বসো, বসো। না 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 না, খবরদার, এটা বগুড়ার মাটি, আসবেন নিজের ইচ্ছায়, বাট ওয়াজ শেষ না হওয়া পর্যন্ত মাঠ ছাড়তে পারবেন না আপনি। আর যে উঠে যাবে ও লুঙ্গি টাইনা ধরে খুলে যেন না যায়, হালকা টান দিয়ে বসায় দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 11 নাম্বার পারা। বগুড়ার ভাইরা কত নাম্বার পারা? ঠিক 2 নাম্বার পৃষ্ঠা, সূরাতুত তাওবার 100 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه
وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. And the foremost, first of Muhajir and Ansar, and those who followed them in goodness, Allah is well pleased with them, and they are well pleased with Allah subhanahu wa ta'ala, and Allah has prepared for them gardens beneath which rivers the flow. ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ. And that is really mighty achievement. Allah ta'ala বলছেন মুহাজির এবং আনসারদের মাঝে যারা ঈমান আনার ক্ষেত্রে অগ্রগামী এবং তাদেরকে যারা অনুসরণ করেছে, অর্থাৎ সাহাবা একরামের পরের অংশ যারা ছিল তাদের জন্য আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন তারা আমার উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, জান্নাত তাদের দুনিয়াতে টিকিট কনফার্ম হয়ে গেছে। না সুবহানাল্লাহটা জোরে হয় না, পড়েন সুবহানাল্লাহ। They will live there forever khalidina fiha abada. এমন একটা জান্নাত আল্লাহ প্রস্তুত করেছেন যেই জান্নাতের তল হবে পুরোটা প্রবাহিত নদী। যখন তারা জান্নাতে প্রবেশ করবে পুরোটা জীবন তারা জান্নাতেই বসবাস করবে। সুবহানাল্লাহ। আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون. But the messenger and his companion and those who believed him, it is those who will have the good things in this world and the next, and it is those who are the ultimate successful people. আল্লাহ বলছেন যারা রসুলকে বিশ্বাস করেছে তারা হচ্ছে সাহাবা একরাম, তাদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জগতে কল্যাণ রেখেছেন, এবং এরাই হচ্ছে তারা যারা পৃথিবীতে সবচেয়ে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ নাই? এরা কারা? এরাই হচ্ছে সাহাবা একরাম। হাদিস বলছি, এটা বলেই ঘটনার দিকে ফিরে যেতে চাই। হাদিসের ঘটনা বলবো, শিক্ষা বলবো, শেষে গিয়ে দোয়া করব। বলেন সবাই ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহটা কমে গেছে। আরেকবার বলে সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কাশি দেন। এবারে বলেন সবাই ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم أكرموا أصحابي فإنهم خياركم ثم الذين يلونهم ثم الذين يلونهم. আল্লাহর হাবিব বলেছেন তোমরা আমাদের সাহাবা একরামকে সম্মান করো, কারণ তোমরা যতটুকু সেরা তারা তোমাদের চাইতে 1000 গুণ বেশি সেরা আল্লাহর চোখে। সুবহানাল্লাহ পড়েন। ثم الذين يلونهم ثم الذين يلونهم, এরপরে তারা সেরা যারা তারপরে এসেছে, এরপরে তারা সেরা যারা তারপরে এসেছে। ثم يظهر الكذب, এরপরে মিথ্যা প্রকাশিত হবে। এখন আমরা যেই যুগে আছি, মানুষ 100 কথা বললে 95টা কথা মিথ্যাই বলে। কথা আসতে কেন, জোরে বলেন ঠিক আছে কিনা? আচ্ছা, আপনার দোকানে মাঝে মাঝে যান না, শপিং মলে, দেখবেন দোকানদার বলবে যে ভাই এই দামে কেমনে দিব, এই দামে তোমার কিনাই নাই। আছে না নাই? আছে না নাই? তো বলবে ঠিক আছে ভাই নেন, 500ই রাখলাম, ভাই কিনা দাম লস। ওরে বাটপার বেটা, তুমি ব্যবসা করতে বসছো, তুমি কি আমার কেনা দামে দিবা? তোমার জবান দেখে বোঝা যায় তুমি মিথ্যা বলছো। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আমরা মিথ্যার যুগে বসবাস করছি। এবার আমি উত্তর চাই, প্রশ্ন করছি, বলেন তো যুবক ভাইরা, আল্লাহর সিংহ যে সাহাবীকে বলা হতো, কই রে মাইকম্যান, কই রে বাবা, এর বড়ি কামাল কি বাত है, अजीब बात है, এটা ঠিক করে লাগাই দিবা। কই যায়, বসে বসে বসে, ডান বাম করা যাবে না। আর মুরব্বী তো ডান বাম হবেন না, আমি ডাকতে পারবো না মুরব্বীকে, কিন্তু বলে দিলাম একেবারে। এটা ঠিক করে দাও। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বলেন তো সবাই, আল্লাহর সিংহ কোন সাহাবীকে বলা হয়? ডানে সাউন্ড, সামনে সাউন্ড নাই। লেটস ট্রাই अगेन। আল্লাহর সিংহ কোন সাহাবীকে বলা হয়? আচ্ছা বলেন তো, আলীর যে সাহস, শক্তি, বীর পুরুষ তিনি ছিলেন, তার ব্রেভনেস, তার সাহসিকতা, বগুড়া শেরপুরের ভাইরা বলেন তো কম না বেশি? কতটা সাহস তার, কতটা বীর পুরুষ তিনি, আমরা হাদিস থেকে জানতে চাই আজকে। একবার
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ করলেন, এই যুদ্ধের পরে মুসলমানদের বিজয়টা এতটা সুনিশ্চিত হয়ে গেল যে হাজার হাজার কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবং কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। তারা প্ল্যান শুরু করলো, এবার তো মুহাম্মদকে আর আটকানো যাচ্ছে না, এবার তাকে হত্যা করতে হবে। বলে সবাই নাউজুবিল্লাহ। এবার তারা প্ল্যান করলো কি, আমরা সমস্ত কাফেররা মিলে মদিনায় অ্যাটাক করব, সব কাফেররা মিলে। আচ্ছা, আমরা এখন যেখানে আছি এই জায়গার নাম তো শেরপুর, এই এলাকার নামটা কি? আচ্ছা, ডানেও দেখেন রাস্তা আছে, বামে দেওয়াল। মনে করেন যে ডানেও দেওয়াল, পেছনেও দেওয়াল, পাশে দেওয়াল দেখাই যাচ্ছে। দেওয়াল আছে না এই পাশে একটা? তার মানে যদি কেউ এন্ট্রি নিতে চায়, তিন পাশে দেওয়াল, ওই পেছন দিক দিয়ে আসতে হবে। কথা কি বোঝা যায়? আমি বুঝি নাই, বোঝা যায়? তো নবীজি সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ করলেন যে সাহাবা একরাম শোনো, কাফেররা তো আমাদেরকে অ্যাটাক করতে চায় মদিনায়, আমরা কি প্রিপারেশন নিব এই যুদ্ধের জন্য। এক সাহাবী, তার নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা চতুর্দিক থেকে দেওয়াল দিয়ে বেষ্টিত, এদিকে দেওয়াল, এদিকে দেওয়াল, এদিকেও দেওয়াল, আসার রাস্তা জাস্ট একটা। যদি আমরা ওই রাস্তায়, পুরো রাস্তাটা কুয়া বা খাল, পুকুর, নাম শুনছেন? আরে ভাই, আমরা তো গ্রামের ছেলে, আমরা অনেক সময় পুকুরেই তো গোসল করি। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরো জায়গাটা লম্বা 5 কিলোমিটার, বগুড়া শেরপুরের ভাড়া কত কিলোমিটার, খাল খনন করেন, আর এর গভীরতা হবে 4 মিটার। কত মিটার? এটা চওড়া হবে 9 মিটার। বলেন সবাই, শেরপুরের ভাইরা কত মিটার? তাহলে লম্বা হবে 5 কিলোমিটার লম্বা, আর চওড়া হবে 9 মিটার, আর গভীর হবে 4 মিটার। সব সাহাবা একরাম মিলে নেমে গেলেন মাঠে খনন করার জন্য। মাত্র কয়েকদিনের ব্যবধানে লম্বা 5 কিলোমিটার বিশাল বড় তারা খাল খনন করলেন। সুবহানাল্লাহ। এবার কাফেররা যখন মদিনায় অ্যাটাক করবে, ওই রাস্তা দিয়ে আসছে, এসেই দেখছে কিরে, রাস্তা তো আর নাই, সব পানি আর পানি, পানি আর পানি। তো তাদের যেই সবচেয়ে বীর পুরুষ, তার নাম হচ্ছে কাফেরদের মাঝে আমর বিন মারহাব। এটা মাথায় রাখেন, পুরস্কার দেওয়ার সময় জিজ্ঞেস করব, ওই কাফের নাম হচ্ছে আমর বিন মারহাব। এই বলছে, এই কাফেররা শোনো, মুসলমানরা চায় আমরা যেন অ্যাটাক করতে না পারি, তাই তারা মদিনার পুরো রাস্তা খাল খনন করেছে। এটা আমাদের ব্যক্তিত্বে আঘাত, চুল পরিমাণ বরদাস্ত হবে না। আমি একাই পুরো মদিনায় অ্যাটাক করবো আজকে, আমি থামতে পারবো। ও এমনি সাহসী তো, লাভ দিয়েছে। 5 কিলোমিটার রাস্তা সাঁতরে পার হয়ে গেছে, আর বিশাল বড় একটা খঞ্জর বা ছুরি নিয়ে, তলোয়ারি নিয়ে বলছে, মুসলমানদের বাচ্চা, কে কোথায় আছিস, বের হয়ে আয়। কে আছিস, আমাকে মোকাবেলা করবি, বের হয়ে আয়। সব মুসলমানরা বের হয়ে আসছে, দেখছে আমর বিন মারহাব দাঁড়িয়ে আছে। সে এতটা শক্তি ছিল তার গায়ে, এদিকে তাকান, সে বাম হাত দিয়ে ঘোড়ার মাথা ধরত, আর ডান হাত দিয়ে তরবারি ধরে শত্রু কল্লা এক চান্সে আলাদা করে দিত। তার শক্তি, যুবক ভাইরা, মুরব্বীরা, কম না বেশি? সব সাহাবীরা আসছে, নবীজিও আসছেন। নবীজি বলছেন, কাফেররা শোনো, তোমাদেরকে আল্লাহ পরাজিত করবেন, আমাদেরকে বিজয় দিবে একজন, তিনি কে? কে আছে মুসলমানদের মাঝে যে মারহাবকে মোকাবেলা করবে? দাঁড়িয়ে যাও, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও। অবাক করা বিষয় হচ্ছে, ওমরে ফারুকের মতো সাহাবীও ভয় পেয়ে গেছে, বসে আছে, দাঁড়াচ্ছে না। সব সাহাবী চুপচাপ। আসেন মূল পয়েন্টে, মূল পয়েন্টে। এবার আলী দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারহাবকে মোকাবেলা করব। নবীজি বলছে, আরে পিচ্চি বসো, আরে বাবু বসো, তোর বয়স কত? জাস্ট 23 ইয়ার্স ওল্ড, 23 বছর বয়স, বসো। ওইটাকে আর তুমি কে বাবু, তুমি বসো। আলী বসে গেছে, কেউ দাঁড়ায় না। নবীজি বলছে, কে আছে, দাঁড়াও, স্ট্যান্ড আপ, দাঁড়িয়ে যাও, মোকাবেলা করো।
কোন সাহাবী দাঁড়ায় না। আবার আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, আমাকে দেন। স্টপ, বসো বসো, তুমি বসো, তোমাকে দিয়ে হবে না, তোমার বয়স খুবই কম। কে আছো দাঁড়িয়ে যাও। থার্ড টাইম, তৃতীয়বার আলী আবার, নবী ছোট ঝাল, আপনার ঝাল ছোট, মানে মরিচ ছোট ঝাল বেশি। নবীজি বলছে, আলী এতবার তুমি দাঁড়িয়েছো, যাও আমি তোমাকে বিশ্বাস করে তোমার হাতে জুলফিকার আমি নিজেই তুলে দিলাম। তরবারি তুলে দিলেন হাতে। এবার আলী আসছে মারহাবের কাছে। ভাইরে, এই হাদিসগুলো শুনলে আসলে দিলের জজবা বেড়ে যায়। মনেই হয় যে মুসলমান কোনো বিড়ালের জাত নয়, মুসলমান তো সিংহের জাত। এবার আলী চলে আসছে আমর বিন মারহাবের কাছে। আমর বিন মারহাব কয়, ইয়ার ইয়ে বাচ্চা কাহা সে আ গিয়া, এই বেবি কই থেকে আসলো? ও তো বিশাল বড় দেহ, তার বয়স হবে 40 থেকে 45, তাগড়া। বলছে, তুমি কে গো? বলছে, আমার নাম আনা আলী, আমার নাম হচ্ছে আলী। বলছে, আলী? এবার দেখেন কি বলছে, বলছে তুমি কি আলী বিন আব্দুল মুত্তালিব? দাদার নাম নিয়েছে। বলছে, না না, আমি আলী বিন আব্দুল মুত্তালিব নই, আমি হচ্ছি আলী বিন আবু তালেব। বলছে, আরে ভাতিজা তুমি? তোমার বাপ তোমার ভাই লাগে? আরে যাও যাও যাও। তুমি কি চাও তোমার বউটা বিধবা হয়ে যাক? তুমি কি চাও তোমার সন্তানটা পিতাহারা হয়ে যাক? তুমি কি চাও তোমার সন্তানগুলো বাবাহারা হয়ে যাক? গো ব্যাক, টার্ন ব্যাক, ফিরে যাও আমার থেকে। আমি তোমার সঙ্গে মোকাবেলা করবো না, আমার একটা ব্যক্তিত্ববোধ আছে। আমি কি বাচ্চার সঙ্গে মারামারি করবো? আলী, গো ব্যাক, গো ব্যাক, ফিরে যাও। আলীর কথা শোনেন। বলছে, বেটা তোর আমাকে বাচ্চা মনে হয়? একবার আমার সাথে যুদ্ধ করে দেখ, তোর মাথার কল্লা এক চান্সে উড়াই দিব আমি। তাও সে শান্ত। বলছে, বাবা তোমাকে আমি মারবো না, যাও। কিন্তু আলী বিন আবি তালেব বলছে, তুমি আমারে মারবো না তো কি হয়েছে, আমি তোমারে মাইরাই ছাড়বো আজকে। এবার তো আমর বিন মারহাবের মাথা ঠিক নেই। বলছে, বেয়াদব, এত বড় সাহস, আমাকে মারবা? আসো আমাকে অ্যাটাক করো। কিন্তু অ্যাটাক করতে বললে তো অ্যাটাক করা যায় না। মুসলমান আমাদের একটা ইতিহাস আছে, গৌরব আছে, আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে যাই না। যখন কেউ আমাদেরকে মারতে আসে তখন আমরা ডিফেন্স অ্যাটাক করার জন্য আমরা তাকে হত্যা করতে বাধ্য হই। তো বলছে, তুমি আমাকে আগে অ্যাটাক করো, আসো। আমর বিন মারহাব তার বিশাল বড় তরবারি নিয়ে, লুক অ্যাট মাই বডি স্ট্রাকচার, লুক অ্যাট মাই মুভমেন্ট, লুক অ্যাট মাই বডি ল্যাঙ্গুয়েজ, আমার দেহের যে আকার আকৃতি আমি দেখাচ্ছি, বোঝা ট্রাই করেন। সে তার তরবারি নিয়েছে একদম পেছনে। সামনে না পেছনে? আরে বগুড়া সাউন্ড হয় না। সামনে না পেছনে? আর সমস্ত শক্তি দিয়ে জমিন থেকে লাফ দিয়ে উপরে উঠেছে, পেছনে কিন্তু হাত। এই দুই হাত দিয়ে সমস্ত শক্তি দিয়ে আলী বিন আবি তালেবের ঠিক এই ঘাড় বরাবর তরবারি দিয়ে আঘাত করেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত রণকৌশল দিয়ে, যুদ্ধের কৌশল দিয়ে, ঢাল দিয়ে অ্যাটাকটাকে মোকাবেলা করেছেন। আলীর গায়ে এক চুল পরিমাণ কোনো আঘাত লাগে না। এবার আমর বিন মারহাব বলছে, আলী আমি তো অ্যাটাক করলাম, এবার তুমি আমাকে অ্যাটাক করো। এবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তুলে এমন জোরে একটা আঘাত করেছে, আমর বিন মারহাবের কল্লা পুরো দেহর থেকে আলাদা হয়ে গেছে। যখন কল্লা দেহর থেকে আলাদা হয়ে গেছে, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেহের কাছে আসছে। এটা আমার কি? আরে ভাই লজ্জা পাবেন না, আমার সঙ্গে কথা কন, কোনো ভয় নাই। এটা আমার কি? তার পায়ে ছিল জুতা। আমর বিন মারহাব কাফের, কল্লা আলাদা হয়ে গেছে, কল্লা একদিকে, বুক আর একদিকে। আরে বীর পুরুষ কারে কয় রে ভাই? আলী বিন আবি তালেব ওর বুকে পা রাখছে, চাপা দিয়ে ধরছে। বেটা তুই কারে ভয় দেখাস? তুই হলো কাফের মূর্তির পূজারী, আর আমি রব্বে কাবা মুহাম্মদের পূজারী। তোকে আমি কেন ভয় পাবো? তোর ভয় পাবে কাফের মুশরিক বেঈমানরা। আমরা বীরের জাতি, জীবন দিতে প্রস্তুত আছি, সম্মান আমরা কখনো হারাবো না যুবক ভাইরা। এটাও বাঘের বাচ্চা, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়ো আমিন।
আচ্ছা বলেন তো একটা উত্তর আমাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বইয়ের নাম কি ছিল? সবার থেকে শুনতে চাই, নাম কি ছিল? আরে ভয় নাই, কোন সবাই, নাম কি ছিল? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাকে আজকে অনেক যুবকরা মেসেজ দিয়েছে, হুজুর আপনি একটু আব্বা আম্মাকে বুঝাই কইেন যেন আমার বিয়েটা দিয়ে দেয়। আমি বলছি কে গো তুমি? বলছি আমি বগুড়া শেরপুর থেকে বলছি হুজুর। ওইটা মনে এখানেই আছে, আমি জানি। আমি এখন যে প্রশ্ন করছি আবার উত্তর দেন। আলীর যেই বউ ছিল, বউটার নাম কি ছিল? আচ্ছা বলেন তো, নবীর বংশ জাস্ট একজন মেয়ের মাধ্যমে বিস্তার হয়েছে, কোনো পুত্র সন্তান বেঁচেই ছিল না। যেই মেয়ের মাধ্যমে বংশের বিস্তার ঘটেছিল, মেয়েটার নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়ে সবাই। আমি এখন যে হাদিসটা বলবো, মুরব্বীরা, আব্বা জানরা একটু কান, যুবকরা আমার কথা এমনিও শুনবে অমনিও শুনবে। মুরব্বীরা, আমার আব্বা জানরা একটু আপনারা কান খাড়া করবেন। মুরব্বীরা দেখেন, যখন ফাতেমার বয়স বিয়ের কাছে আসলো, নবীজি বললেন, এই সাহাবা একরাম শোনো, আমি আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিয়ে দিব, উত্তম পাত্র কে কে আছো? কাম হিয়ার, আমার কাছে আসো। সবার আগে আসছে নবীজির বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আরে ইয়ার জোরসে বলো সুবহানাল্লাহ। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি কিছুই করে, নবীজি চুপচাপ মাথা নিচের দিকে। আবু বকর বুঝে গেছে যে আমার খাওয়া হবে না, আমার বিয়ে হবে না, আমি যাই। চলে আসছে সেকেন্ড টাইম। ওমরে ফারুক আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, ফাতেমাকে আপনি কি বিয়ে দিবেন? নবীজি মাথাটা, কোনো কথাই না, চুপচাপ এমনি। ওমর বুঝে গেছে, আই অ্যাম রিজেক্টেড, আই অ্যাম রিজেক্টেড, আমার বিয়ে হবে না, আমিও পালাই। আচ্ছা বন্ধু বান্ধব একসঙ্গে থাকলে যুবক, হ্যাঁ সোনামণি তুমি বসে পড়ো, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এখানে অনেক যুবক তোমরা আসলেই ভালো, কিন্তু তোমাদের কিছু বন্ধু আছে লুচ্চা নাম্বার 1। রাস্তায় দাঁড়িয়ে আছে, মাশাআল্লাহ, বন্ধু কলেজ কবে যাবি, স্কুল কবে যাবি, হঠাৎ করে ওর বন্ধু এই দেখ 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 দেখ। ও বলছে ভাই আমি দেখবো না, তোর দেখালে মামা, না দেখলেই মিস হয়ে যাবে। তো কিছু যুবক মেয়ে দেখতে না চাইলেও কিছু যুবক চরিত্রহীন হওয়ার জন্য তার বন্ধু চরিত্রহীন হয়ে যায়। সাহাবা একরামরা কখনো এরকম বেয়াদবি মার্কা এরকম কোনো আচরণ করতেন না। তো সব বের হয়ে আসছে, এবার বাহিরে আছে মোট 4 জন সাহাবী। বগুড়া শেরপুরের ভাইরা, আমার হাত দিয়ে কোন কয়জন সাহাবী? 1 নাম্বার আবু বকর, 2 নাম্বার ওমর, 3 হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, 4 হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের মুখটা লজ্জায় লাল, রিজেক্টেড। ওমরের মুখটা লজ্জায় লাল, রিজেক্টেড। এখন আব্দুর রহমান বিন আউফ আছে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। তা আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী বন্ধু আমার বিশ্বাস তুমি যদি ফাতেমার প্রস্তাব নিয়ে নবীর কাছে যাও, আমার বিশ্বাস বন্ধু আল্লাহ রসুল তোমাকে খালি হাতে ফিরাই দিবে না। আরে यार জোরসে বলো সুবহানাল্লাহ। এবার আলী বলছে, কি বলো, আমার না আছে বাড়ি, না আছে টাকা, না আছে কোনো আমার ব্যবসা। আব্দুর রহমান বিন আউফ বলছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। আরে ট্রাই তো করো, ট্রাই করতে দোষ কোথায়, ঠিক কিনা বলো? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় লজ্জায় নবীর কাছে আসছে, একবার ডানে একবার বামে, এদিক তিরিং বিরিং করছে। তো নবীজি বলছে, আলী চাল এদিকে আসো, কি হয়েছে তোমার, লজ্জা কেন, কি বলবা বলো। আলী নবীর কাছে আসার আগে জিব্রাইল ওহী দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আলী আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। আলী ভাই মাথা নিচু করে বলছে, নবীজি কিভাবে বলি, কেমনে বলি, আপনি রাগটা করেন কিনা? বলছে, বলবা তো, কি বলতে চাও বলো। আলী বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই। নবীজি আগের 2 বার ছিলেন, এই যে রাইট বলছেন, কথা ঠিক আছে, আগের 2 বার ছিলেন কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, কোনো কথা নাই, একদম চুপ। এবার তিনি ইয়েসও বললেন না, নো বললেন না, উনি জাস্ট বললেন, আলী যাও ইনশাআল্লাহ। আরে কোন আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ? দেখবেন বিয়ে হয়ে গেলেই সবাই আলহামদুলিল্লাহ হয়ে গেছে, যাও 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 যাও।
তো ইনশাআল্লাহ বলার পরে আলী আবার ইনশাআল্লাহর অর্থ বোঝে না, প্যাস লাগছে এখানে। আলী আসছে মন মরা, আর ওই যে বন্ধু আব্দুর রহমান বিনাও পাঠাইছিল, ও বুঝে গেছে আজকে আমার বাস নিশ্চিত। আমি পাঠাইছি বন্ধু, রিজেক্ট খাইছে, আমার তো কপালে মায়ের আছে, পালাচ্ছে দৌড় দিয়ে। ভাবছে জিজ্ঞেস করে কি হলো আসলে, আবার দৌড় দিয়ে আসে, আলী কি হলো গো, নবী কি বললো? বলছে বন্ধু আমিও রিজেক্ট খাইছি। তো বলছে নবী কি কিছুই বলে নাই? তো বলছে হ্যাঁ নবীজি একটা কথা বলেছেন, শুধু বলেছেন ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিনাও বলে ডাজন্ট মেক এনি সেন্স, বন্ধু তুমি কি বোঝো না, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক ডান হয়ে গেছে। এবার নবীজি মা ফাতেমার কাছে আসছে, ডাক দিয়ে বলছে ইয়া ফাতেমা, তোমার জন্য এই মদিনার তল্লাটে সবচাইতে চরিত্রবান যুবক আলীর সন্ধান পেয়েছি মা। ডু ইউ এগ্রি উইথ দ্যাট প্রপোজাল? তুমি কি একমত আছো? ফাতেমা ইয়েস না নো না, জাস্ট ইনশাআল্লাহ না, জাস্ট একটু মুচকি হাসি দিয়েছে। নবীজি বলছে আলহামদুলিল্লাহ। বিয়ের ক্ষেত্রে যারা আছেন আমার বাবারা ভাইয়েরা, মেয়ে ইয়েস বলা জরুরি নয়। যদি মেয়ে একটু মিটি মিটি হাসে বুঝবেন দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ইহাঁ পে, ঠিক কিনা বলো? তাহলে কি বুঝলেন শিক্ষা আব্বা জান? আপনি আপনার মেয়ের জন্য ছেলে দেখেছেন, আপনার পছন্দ, আপনার মেয়ের পছন্দ হয়েছে কিনা, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্যাট ফার্স্ট, ঠিক কিনা বলো? মেয়েকে বলবেন আম্মা তোমাকে আমি অমক ছেলে, বগুড়া শেরপুরে তার বাসা, বিশাল বড় ব্যবসা সে করে, অনেক টাকার মালিক সে, তুমি কি বিয়ে করবা কিনা? মেয়ে যদি বলে আব্বা আমি রাজি না, আপনার চুল পরিমাণ কোনো অধিকার নাই আপনার মেয়েকে জোর করে কোন যুবক বিয়ে দেওয়ার, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেয়ের থেকে পারমিশন নেবেন আগে। তাহলে এখন কি শিক্ষা পেলেন? নবী যখন আলীকে বিয়ে দিলেন, নবী দেখলেন যে আলীর সম্পত্তি টাকা পয়সা কত বেশি, এটা দেখে নবীজি বিয়ে দিয়েছেন। কথা কোন ইয়েস নাকি নো? আলীর কি ঢাকায় বাড়ি ছিল, গুলশানে বাড়ি ছিল, দুবাই বাড়ি ছিল? কিছুই ছিল না। আমি মিথ্যা বলছি না, আপনি হুজুর থেকে জিজ্ঞেস করেন। একটা সামান্য ছোট্ট কুঠির ঘর ভাড়ায় থাকতেন। নবীজি কেন বিয়ে দিয়েছেন? টাকা না থাকতে পারে, বিশাল বড় ফ্ল্যাট না থাকতে পারে, বাট যার কাছে উত্তম চরিত্র আছে তার কাছে তো একজন মেয়ে বউ হিসেবে সুখী হবে যুবক ভাই। অতএব আব্বা জান যারা আসছেন, মেহেরবানি করে টাকাওয়ালার সঙ্গে নয়, চরিত্রবান যুবকের সামনে মেয়েকে বিয়ে দেওয়া লাগবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। এবার যারা বিবাহিত ভাইরা আছেন, সিঙ্গেলরাও বইল, বিয়ের পরে ঝগড়া মারামারি নাই? কথা কয় না কেন? আছে না নাই রে ভাই? বিয়ে হচ্ছে এমন একটা লাড্ডু, দিল্লি কা লাড্ডু হ্যায়, খাओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे, খাইলেও আফসোস, না খাইলেও আফসোস, ঠিক কিনা বলেন? তা আমার মনে হয় না খাওয়ার চাইতে খেয়ে আফসোস করাই ভালো মনে হয়, ঠিক আছে? দেখেন বিয়ের পরে একদিন আলীর সঙ্গে ফাতেমা, আচ্ছা রাত বেজে গেছে 11:40, আমার সময় দেওয়া ছিল 1 ঘন্টা, প্রায় শেষের কাছাকাছি। 12টা পর্যন্ত কি আজকে ওয়াজ হবে না? হবে না? হবে না? ইনশাআল্লাহ হবে না? তাকবীর, আল্লাহু তাকবীর। একদিন ফাতেমার সঙ্গে আলী তুমুল ঝগড়া, সেই লেভেলের ঝগড়া। আলী বলছে ধুর বাড়িতেই থাকবো না, বাড়িতে চলে গেলাম আমি। সত্যি বাড়ি থেকে বের হয়ে গেছে। এবার নবীজি বাসায় আসছে, ফাতেমা আইনা আলী, আলী কোথায়? ফাতেমা তো ভয় পাচ্ছে, আমি যদি বলি রাগারাগির জন্য বের হয়ে গেছে, খবর তো আমার হয়ে যাবে। আর যদি আজকালকার শ্বশুর হতো, এত বড় সাহস, আমার মেয়েকে ধমক দিয়েছে, আজকে জামাইয়ের একদিন কি আমার একদিন। আর মেয়েরাও কম চালাক না, বাসায় যা হবে মা বলো 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 বলো। কিছু মেয়ে আছে শ্বশুর বাড়ির কথা তিলকে তাল বানিয়ে বয়ান করে দেয়। আর বাবা বলেছিস আমার মেয়েটা কত অবুঝ, এটা ডাইনি বুড়িরা বাপ জানেই না। তো নবীর আচরণ দেখেন, মুরব্বী আব্বা জান, ও আব্বা জান, ও মুরব্বী যুবক ভাইয়ারা এদিকে তাকাও। নবীজি বলছে কত বড় সাহস তোমার, তুমি আলীর সঙ্গে ঝগড়া করেছো মা, খবরদার নেক্সট টাইম আর ঝগড়া করবো না। নবীজি শ্বশুর হয়ে দোজাহানের সর্দার, তিনি নিজেই আলীকে খোঁজার জন্য লাঠিতে ভর করে বাহিরে বের হয়ে গেলেন। গিয়ে দেখছে আলী ওই দূর মরুভূমিতে একটা চাদর বিছিয়ে রাগে কিটমিট করছে আর এমনি শুয়ে আছে।
বইয়ের উপরে রাগ উঠলে ভাই কাউরে বলা যায় না, যার রাগ উঠে একমাত্র সেই বোঝে এই রাগের তেজ কত বেশি, যুবক ভাই। তা আলী ওইদিকে ফিরে তাকায় আছে, শুয়ে আছে। নবীজি বলছে, চলো, এই মাটির বাপ আলী, স্টপ, কান্নাকাটি করো না, ওঠো। উঠেছে, হাত ধরেছে, সোজা বাসায়। আচ্ছা বাবু তোমার হাত দাও দেখি, এই যে এই হাত দাও। মনে করো এটা হচ্ছে আলীর হাত। এটা কার হাত? এক্সাম্পল, নট আলীর হাত, এটা এক্সাম্পল, উদাহরণ। এটা কার হাত? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার এটা হাত দিবেন, এই হাতটা দেন। মনে করো এটা হচ্ছে ফাতেমার হাত। ভাই আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি, এটা কার হাত? তো নবীজি আলীর হাত ধরেছে, এমনে দেখা যায়? আরে यार বাতাও, দেখা যায়? এটা আলীর হাত, এটা ফাতেমার হাত। নবীজি বলছে, ফাতেমা এদিকে আসো। ফাতেমা বলছে, আমি যাব না, ঝগড়া হয়েছে, যাব না। ফাতেমা এদিকে আসো। ধমক দিয়েছে, দৌড় দিয়ে আসছে, হাত ধরেছে। এবার নবীজি আলীর ডান হাত বুকে রাখছে, তার উপরে ফাতেমার হাত রাখছে, আর তার উপর নবীজি নিজের হাত রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এমনি হাত ধরেছে তিনজন। এটা হচ্ছে ফাতেমার হাত, এটা আলীর হাত, তার উপরে নবীজির হাত। আরে यार বাতাও তো সুবহানাল্লাহ। এবার নবীজি কি চালাক দেখেন, আগে মেয়েকে বলছে, মা, সরি মেয়েকে না, ছেলেকে, ভাই ভুল জারি হোক সরি বলতে হয় ছেলেদেরকেই রে ভাই। মেয়েদের রগ এত বেকার, যতই ভুল করুক, কথা বলেন ঠিক আছে কিনা, ওরা সরি বলবে, কিন্তু এইদিকে এদিকে বলবেই না। তোমারই দোষ, সব তুমি সব করেছো। একজন স্বামী সংসার টিকাবার জন্য নিজেকে নির্দোষ যেন বাধ্য হয়ে সরি বলতে হয়। নবীজি বলছে, আলী বলো ফাতেমা আই লাভ ইউ। সুবহানাল্লাহ পড়েছো ভাই? আই লাভ ইউ মানে কি? রাগ মাগ সব খতম। এখন থেকে আমরা আবার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ আসলাম। তুমিও আমার, আমিও তোমার, তোমার ভুলও আমার, তোমার সব গুণও আমার, ঠিক কিনা বলো? এবার বলছে, ফাতেমা তুমিও বলো সরি। এখন যেহেতু আলী আগে সরি বলেছে, ফাতেমার ব্যক্তিত্ব দূর হয়ে গেছে। ফাতেমা বলছে, আলী আই লাভ ইউ টু। আমাদের কনভারসেশন আর কি, আলী বলছে আই লাভ ইউ, ফাতেমা বলছে আই লাভ ইউ। জায়গায় সমাধান। যদি এই ঝগড়া আপনি সমাধান না করতে পারেন, এই দেশে আজকে সবচাইতে তালাকের রেট বেড়ে গিয়েছে যুবক ভাইরা। কথায় কথায় তালাক। আর তালাক হবে না কেন? মেয়েরা বিয়ের সময় চরিত্রবান বাদ দিয়ে গাঞ্জাখোর দেখলেই মেয়েদের পছন্দ হয়েছে। যত গাঞ্জাখোর আছে দেখবা সবগুলোর সুন্দরী সুন্দরী গার্লফ্রেন্ড আছে। চরিত্রবান যুবক ভালো একটা মেয়েকে বিয়ে করবে, সুন্দরী গুণবতী দেখতে, আমার আপনাকে পছন্দ, আমার গাঞ্জাখোর লাগবে, গাঞ্জাখোর আমার পছন্দ। আচ্ছা বগুড়া শেরপুরের ভাইয়েরা, মুরব্বীরা এদিকে তাকান তো, আমার মুখে এটা কি আব্বাজান যুবক ভাইয়েরা? না আমি শুনি না, বামে আওয়াজ, এদিকে আওয়াজ না, এটা কি? দাড়ি রেখে আমাকে খ্যাত লাগতেছে। এই তোমরা কথা কও না কেন ভাই? আনস্মার্ট লাগতেছে? এই যে সবার দাড়ি আছে, এই যে ওনার দাড়ি আছে, ইনার দাড়ি আছে। ভাই দাড়ি যে রাখে সে জাস্ট সুন্দর নয়, তার মতো হ্যান্ডসাম আর কেউ হতে পারে না। তো যারা আমাকে দাড়ি রেখে পছন্দ করতে চাইবে না, ক্রিস্টাল ক্লিয়ার কথা, যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। বলো তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দরী তল্লাটে আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। তো আমি যেটা বলছিলাম যে বিয়ের সময় আপনি দেখবেন কার চরিত্র কত ভালো, চরিত্রকে গুরুত্ব দিবেন। ওয়াল্লাহে আল্লাহর শপথ করে বলতে পারি, এই সম্পর্ক জান্নাত পর্যন্ত যাবে, এটা ডিভোর্স হবে না। আচ্ছা এবার কোন বিয়ের পরে, আমরা তো মনে হয় সব মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কি ভুলভাল বলছি নাকি কিছু? এখানে কারো কি ঢাকার উত্তরায় ফ্ল্যাট আছে? গুলশানে ফ্ল্যাট আছে? বাড়িধারায় ফ্ল্যাট আছে? বাড্ডায় ফ্ল্যাট আছে? বসুন্ধরায় ফ্ল্যাট আছে? যমুনায় ফ্ল্যাট আছে? we are from middle class family. We belong middle class family. আমার বাবা মা
এটা তো আমরা অহংকার বিহীন বলি, আমার বাবা মা স্টিল টিনের বাসায় থাকে। আমাদের অনেকের বাসা টিনের, অনেকের বাসা ছাদের, বাট মধ্যবিত্ত পরিবারের সন্তান কেমন জানেন? ওকে আপনি এসিতে দিবেন, এসিতেও থাকবে, নন এসি দিবেন, ওখানেও থাকবে। গোস্ত, লেট মি টক, গোস্ত দিবেন, গোস্ত খাবে, ডাল ভাত দিবেন, ডাল ভাতও খাবে। ওকে আপনি কম্বল দিবেন, তাও ঘুমাবে, কম্বল না দিবেন তাও ঘুমাবে। ওর বাইক হইলেও চলে, রিক্সা হইলেও চলে, সাইকেল হইলেও চলে। মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। ওকে যা দিবেন তাতেই সে অ্যাডজাস্ট করবে, ঠিক কিনা বলো? তো বিয়ের পরে বড্ড অভাব ফাতেমা এবং আলীর ঘরে। 3 দিন যাবত কোনো খাবার নাই, এতটা অভাব শুরু হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলছেন, ফাতেমা, এই পেটের যন্ত্রণা আর সহ্য হয় না, যাও নবীর কাছে যাও, সামান্য খাবার কিছু চেয়ে নিয়ে আসো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বের হয়ে গিয়েছেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইআন, আমাকে কিছু দান করুন আব্বাজান, বাসায় খুবই অভাব। 3 দিন যাবত চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই। নবীজি বলছেন, তাই? আচ্ছা শোনো মা, মুরব্বি মুরব্বি, আচ্ছা আব্বাজান মানে ওয়াশরুমে যাওয়া লাগবে। একটা জিনিস দেখছেন, ওয়াজ করছি 1 ঘন্টা প্রায় 15 মিনিট, কেউ ডান বাম হয় না। এটাই প্রমাণ বগুড়ার জমিনটা কোনের জমিন। যুবক ভাইরা, আল্লাহ যেন কবুল করে পড়ে, আমিন। নবীজি বলছে, ফাতেমা শোনো আম্মাজান, আমার কাছে খাবারও আছে, এদিকে তাকান, খাবারও আছে, আবার আমার কাছে 5টা দোয়া আছে। খাবারও আছে 5টা, খাবার কি বলছে? 5টা বকরি আছে। আম্মাজান, which option you wanna select, তুমি কোনটা নিতে চাও? তো বলছে, ফাতেমা, আইনা তাম, where is the food, খাবার কোথায়? তোমার হাত তো খালি। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী, আমার হাত তো খালি দেখা যায়, বাট আমার হাত দুইটাই ভরপুর আছে। কেমন করে? বলছে, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। I repeat again, যাহাবতু লিদ-দুনিয়া জিতু বিল আখিরাহ। ইয়া আলী, আমি আল্লাহ রাসূলের কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আল্লাহ রাসূল আমার 2 হাত ভরে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আরে আর জোরসে বলো সুবহানাল্লাহ। চাইতে গিয়েছিলাম দুনিয়া, নিয়ে আসছি আখিরাত। আলী বলছে, না না, এই ডায়লগ তো হবে না, আমারও লাগবে খাবার, আমি ক্ষুধার্ত। এবার আলী নিজে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আতিনি শাইআন, গিভ আস সাম ফুড, কিছু খাবার দেন, উই আর সো হাংরি, খুব ক্ষুধার্ত আমরা। এবার নবীজির সঙ্গে, আমি জানি সাউন্ডে প্রবলেম, বাট আই থিঙ্ক ইট উইল বি সলভ ভেরি সুন, ঠিক হয়ে যাবে। আমরা কোনো আঘাত দিয়ে নয়, জুলুম করে নয়, ধমক দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে চাই। আমি অনেক ফেমাস, জনপ্রিয়, আরে আমার ভাবি তো, এই মেয়ে এটা ঠিক করে, এই মেয়ে এটা খারাপ। বিশ্বাস করেন, একজন মানুষ কতটা সুন্দর এটা তার চেহারা দেখে নয়, তার ব্যবহার দিয়ে জাস্টিফাই করতে হয়। আমরা বক্তাদের কিছু ফলোয়ার্স হয়ে গেলে, মিলিয়ন ফলোয়ার্স ক্রস করলে, এরই ভাবই আলাদা। বলে না কথা, ঠিক আছে কিনা যুবক ভাইরা? আমাদের বোঝা উচিত, শেখ হাসিনাকে জনগণ যেভাবে নামাইছে, আমাদেরকে নামাইতে 1 মিনিটও লাগবে না যুবক ভাইরা। যে জুলুম করবে, অহংকার করবে, তার পতন নিশ্চিত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলো? আর সাউন্ডটা নষ্ট করেন না প্রিয় ভাই আমার। তো এবার আলী আসছে নবীর কাছে, নবীজি খাবার দেন, খুবই ক্ষুধার্ত। আচ্ছা, আগে ছিল বগুড়ার শেরপুরের ভাইরা কয়টা বকরি? রাইট আনসার, লেফট সাইডে। মাশাআল্লাহ, দে আর ভেরি এনার্জেটিক, দে আর ভেরি অ্যাক্টিভ। বলেন সবাই মারহাবা। ফাতেমার কাছে কয়টা বকরি ছিল? এবার নবীজি বাড়াই দিয়েছে, বলছে, আলী জামাই শোনো, তোমাকে খাবার দিব, কিন্তু অপশন দিব 2টা। আমার কাছে আছে 5000 বকরি, আর আছে 5টা দোয়া। হুইচ ওয়ান ইউ ওয়ান্ট সিলেক্ট, তুমি কোনটা নিবা? আলী বুঝে গেছে শ্বশুর আব্বাজান আমাকে সবরের পরীক্ষা নিচ্ছে। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, 5000 বকরির দরকার নাই, 5টা দোয়া শেখান, আমি এতেই খুশি হয়ে যাব। আরে ভাই পড়েন না সবাই সুবহানাল্লাহ। 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে। ফাতেমা এবং আলী 2 জন মিলে সবরের সাথে 5টা শব্দের দোয়াল আমর স্টার্ট করেছে। হাদিসে আসছে, অল্প দিনে তাদের সমস্ত অভাবকে আল্লাহ গায়েবী খাজানার দ্বারা দূর করে দিয়েছে।
হাতে পরিবারে অভাব আসতে পারে, মধ্যবিত্ত পরিবার বলে, বাট হতাশ হওয়া যাবে না। যে আল্লাহর উপরে ভরসা করে সামনে আগাবে, তার রিজিককে আল্লাহ নিজেই খুলে দিবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? শেষ একটা হাদিস বলতে চাই, যেহেতু 12টা বেজে গেছে। বলা যাবে নাকি যাবে না? ওই যে দুইজন কই যায় বাবুরা, সোনামণিরা? একজন যাচ্ছে। আচ্ছা, কেউ গেলে ওরা টাইনে ধরতে পারবেন না এবার ইনশাআল্লাহ? যেহেতু আমাদের দেওয়ার টাইম শেষ, এখন যারা আমরা আছি, আমরা আসিফ হুজুরকে চোখের দেখা দেখতে আসি নাই, আমরা আল্লাহর ভালোবাসা আজকের মাহফিলে এসেছি। যুবক ভাইরা, সবাই একটা কাশি দেন দেখি, এটা তাকবীর দেন দেখি সবাই, লিল্লাহি তাকবীর। লাস্ট হাদিস, এরপর কোনো হাদিস বলবো না। এই দেখেন, যাদের বউ আছে আমার প্রিয় ভাইরা, দেখবেন বউদের ডিমান্ড এত বেশি যে বউয়ের ডিমান্ডে স্বামী ঘুষ খাইতে বাধ্য হয়। কথা না বললে ওয়াজ করবো না। আরো জোরে বলেন, ঠিক আছে কিনা? আইফোন 13 আসছে দাও, 14 আসছে দাও, 15 আসছে দাও, 16 আসছে এইটাও দাও। কিছু মেয়ে দেখবেন এদের চাহিদার শেষ নাই, আর কিছু মেয়ের চাহিদা এত খারাপ, যুবক ভাইরা, ডোন্ট টেক ইট নেগেটিভলি। আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত আজকালকার এদের চরিত্রে আল্লাহ ঠাটা পড়বে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে সব মেয়েকে এক পাল্লায় মাপলেই হবে না। আজকালকার অনেক মেয়েরা আছে যারা ফাতেমার চরিত্রে চরিত্রবান, যা দিবেন তাতে তারা খুশি হয়ে যাবে, ঠিক কিনা বলো? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর কাছে জীবনে কিছুই চায় নাই। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা? তো স্বামী হিসেবে একটা জেদ, আরে বউ কিছু চায় না কেন? আমাদের জেদ কোথায়, বউ এত কিছু চায় কেন? আর আলীর জেদ কোথায়, বউ কিছু চায় না কেন? পার্থক্য কি বোঝা যায়? আমাদের সমস্যা কোথায়, বউ এত এইদিক কথা কয়, এইদিক কথা কয়। আমাদের সমস্যা কোথায়, বউ এত। আলীর সমস্যা কোথায়, বউ এত চায় না কেন? সুবহানাল্লাহ পড়েন আপনারা? তো একদিন ফাতেমা অসুস্থ, শুয়ে আছে বেডে। আলী বলছে, ফাতেমা আজকে তুমি আমার কাছে একটা জিনিস হলেও চাবা, আমি আলী তোমার স্বামী হিসেবে তোমার ইচ্ছাটা পূরণ করব। আলী বলছে, বলো কি চাও, কম বেশি বড় ছোট যা হোক, হোয়াট এভার ইউ উইল ওয়ান্ট আই উইল ডেফিনেটলি গিভ ইউ দ্যাট, আমি তোমাকে দিব, সমস্যা নেই, বলো কি চাও। ফাতেমা নাছরবান্দি বলছে, আমার কিচ্ছু লাগবে না, আপনি আমার স্বামী, এটাই তো আমার সবচেয়ে বড় কপাল। এরকম কয়টা মেয়ে বলতে পারে, মেয়ের তোকে বিয়ে করে আমার জীবনটাই শেষ। তোকে বিয়ে না করলে যদি আমি ওই অ্যাডভোকেটকে বিয়ে করতাম, ওই ব্যারিস্টারকে বিয়ে করতাম, ঘরের আন্ডা হইতো, আপনার জীবনে কিছুই হইতো না ভাই আমার। যেইটা আল্লাহ আপনার কপালে লাগছে, দ্যাট ইজ দ্য বেস্ট অপশন, ঠিক কিনা বলো? যে যা পেয়েছে তাতে সে যদি সুখী হয়ে যায়, আল্লাহ তার নিয়ামত কারো দ্বিগুণ বাড়ায় দেয়। আর যে যা পেয়েছে, আরে কি পাইলাম, স্বামীটা মন মতো না, ছেলে মন মতো না, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, আল্লাহকে শুকরগুজার হবি না, যা আছে তাও ছিনিয়ে নিব, ঠিক কিনা বলো? অনেক কষ্টের পরে ফাতেমা বলছে, আচ্ছা ঠিক আছে, একটা জিনিস চাই। আপনারা ওই বেদনার নাম শুনছেন না? কথা বলে, বেদনার নাম শুনছেন না? বেদানা, ডালিম বা আনার বলা হয়। কথা কি আমার বোঝা যায়? যায় যায় যায়। তো ফাতেমা বলছে, আপনি আমার জন্য অসুস্থ, তো আমি একটু ডালিম 1 পিস আনলেই আমি খুশি। আলী বের হয়ে গেছে, আমি অনেক খুশি, তুমি একটা বেদানা চাও, আমি এতেই খুশি। বেদানা কিনে নিয়ে আসছে। রাস্তার মাঝে গরিবের সঙ্গে দেখা, বলছে, আলী আতিনি শাইআন, কিছু দাও আমাকে, আমি অনেক দিন যাবত ক্ষুধার্ত, একটা মাত্র আনার ডালিম। আলী তার বইয়ের আবদার ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে একটা ডালিমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। বাসার কাছে চলে আসছে হাত ফাঁকা। আমাদের বউ হলো, কি গো কোথায় গেল খাবারটা? তোমাকে দিয়ে কোনো কাজই হবে না গো। কথা ঠিক আছে কিনা বলো? হায় হায় হায়, বোনেরা, আমার বোনেরা, আমি আপনাদের সম্মান করে বলছি, আপনারা আমার কথা রাগ নেবেন না। আসলে কিছু কথা ক্ষোভে বলি, বাট আমারও তো মা আছে, আমারও তো বোন আছে, আমরা মেয়েদেরকে সম্মান দিল থেকেই করি। তো ফাতেমার এক্সপ্রেশন দেখেন। ফাতেমা বলছে, আলী ডালিমটা কোথায় আমি জানি, আমি বুঝে গেছি ডালিমটা আমার স্বামী আল্লাহর রাস্তায় দান করেই বাসায় ফিরে আসছে। শুনি নাই? ভালো করে শুনি নাই? এই আবদার এবং এই আবদারকে যে তিনি এত সুন্দর করে সামাল দিলেন, আলীর 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ইন দ্য মিন টাইম
ফাতেমা বলছে আলী টেনশন করবেন না, যে আল্লাহর রাস্তায় দান করবে আল্লাহ তাকে আরো দ্বিগুণ বাড়ায় দিবে, 10 গুণ বাড়ায় দিবে। এই মুহূর্তেই someone is knocking the door, কেউ আসছে বাসার বাইরের দোর, খট 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 খট, গেট খুলেছে। এই কে আপনি? দেখছে সালমান ফার্সি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলো সবাই সালমান ফার্সি। দেখছে তার হাতে একটা বাটি আছে, বাটিতে সে 9টা ডালিম নিয়ে আসছে। বগুড়ার শেরপুরের ভাইরা কয়টা? বলছে আলী দিস ইজ জাস্ট ফর ইউ, এটা তোমার জন্য আল্লাহ রসুল অ্যাজ এ গিফট পাঠিয়েছে। বলছে কয় পিস? হাউ মেনি পিসেস আর হেয়ার? কয় পিস আছে? বলছে 9 পিস। টার্ন ব্যাক, গো ব্যাক উইথ ইট, এটা নিয়ে যাও, এটা আমার না, কারণ 9 পিস। বলছে কেন তোমার না? বলছে আল্লাহ তাআলা বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বান্দা আল্লাহর রাস্তায় একটা দিবে আল্লাহ তাকে 10টা দিবে, এটা আমার না। হাদিস তো শেষ হয় না এখন। সালমান ফার্সি বলছে ভাইরে 10টাই পাঠাইছে, আমি একটা লুকায় রাখছিলাম মজা করে, এবার 10টা অ্যাড করে আলীকে দিয়েছে। আলী বলছে দিস ইজ নট ফ্রম দ্য প্রফেট, দিস ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তোমার পক্ষ থেকে নয়, নবীর পক্ষ থেকে নয়, আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, আল্লাহ আমাকে 10টা ডালিম নিজেই ফিরাই দিয়েছে। সুবহানাল্লাহ। শিক্ষা কি, আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের সন্তান, টাকা পয়সা কম আছে আমি জানি, ফরিদ ফকির আসতে আরে বেটা তো কে দিব, আমার তো নিজেরই নাই, যা ভাগ, আছে না আছে না আছে না। আজ থেকে এই কথা বলবেন না, মনে করেন যে আপনি পকেটে হাত দিবেন, দেখবেন যে পকেটে আছে মাত্র 50 টাকা। মাত্র কয় টাকা আছে? From your best level of capacity and capability, you have to try your best as much as you can give the charity. যদি 50 টাকা থাকে, কমপক্ষে at least আপনি 2 থেকে 5 টাকা হলেও দান করবেন, বাট কাউকে খালি হাতে ফিরাই দিবেন না। ইনশাআল্লাহ তো শুনি নাই তো ভাই, এদিকে শুনি নাই, বলেন সবাই ইনশাআল্লাহ।